বর্ধিত শুল্ক বিরতির মেয়াদ কোনোভাবেই আর বাড়ানো হবে না। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন সতর্কবার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, বর্ধিত শুল্ক আরোপে ৯০ দিনের বিরতি ৯ জুলাইয়ের পর আর বাড়ানো হবে না। নির্ধারিত সময়সীমা শেষে চুক্তি না করা দেশগুলোর পণ্যে ২৫ থেকে ৫০% শুল্ক কার্যকর হবে। ট্রাম্প বলেন, আমরা দেখব কোন দেশ আমাদের সঙ্গে কেমন আচরণ করে। কিছু দেশ নিয়ে আমরা মাথা ঘামাবো না, তাদের উপর চড়া হারে শুল্ক বসিয়ে দেব। তিনি আরও বলেন, দেশগুলোর কাছে শীঘ্রই চিঠি পাঠানো হবে, এতে লেখা থাকবে অভিনন্দন, আপনারা যুক্তরাষ্ট্রে ব্যবসা করার সুযোগ পাচ্ছেন, তবে এর জন্য ২৫, ৩৫, ৫০ বা ১০% হারে শুল্ক দিতে হবে। এর আগে গত ২৭ জুন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, প্রতিটি দেশের সঙ্গে আলাদাভাবে চুক্তি করা বেশ জটিল। যদিও ৯০ দিনে ৯০টি চুক্তির লক্ষ্য নির্ধারণ করেছিল প্রশাসন, কিন্তু একই সময়ে সবার সঙ্গে কথা বলা সম্ভব নয়। ফক্স নিউজের এই সাক্ষাৎকারে চীনের সঙ্গে সম্প্রতি হওয়া বিরল খনিজ রপ্তানি চুক্তির প্রশংসা করে ট্রাম্প বলেন, চীনের সঙ্গে সুসম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ, তবে আমাদের সঙ্গে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে, আর তারা এটা বোঝে। তিনি আরও বলেন, ন্যায্য সম্পর্ক স্থাপনে বড় অঙ্কের শুল্ক দরকার এবং সেই পথেই প্রশাসন এগুচ্ছে। ইরান ইস্যুতে ট্রাম্প বলেন, ইরান যদি প্রমাণ করতে পারে যে তারা শান্তিপূর্ণভাবে থাকবে এবং কারো ক্ষতি করবে না, তাহলে তাদের তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিতে আমি রাজি।